যে আমার শিয়াল ভাই আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছে আমি তার পিছু পিছু আসি কি না। আমি তোমাকে ঠিকই দেখেছি, কিন্তু এখন আর তোমার পিছু যাব না। এখন আমি অন্য কিছু পিছু যাব। ঝোপ জঙ্গলে চলে এলাম। চারিদিকে একজন দুইজন করে আমার কৃষক ভাইয়েরা কাজ করে যাচ্ছেন। পরিবেশটা অন্যরকম। একটি পুরনো গাছ, দেখে মনে হচ্ছে গাছের ওপরে অসংখ্য ইঁদুরের বাসা। সাপ থাকার সম্ভাবনা রয়েছে। যেখানে ইঁদুর থাকে সেখানে সাপও থাকে। তাই গাছটির কাছাকাছি গেলাম না, কাছ দিয়ে পাশ কেটে চলে এলাম। এখন আমি সামনের দিকে যাব। আর ওই যে দেখতে পাচ্ছেন বড় বড় গাছ, শুনেছি ওখানে মাছের খামার রয়েছে, ওখানে যাব। সবাই উড়ে যায়, আমাকে দেখলেই সবাই উড়ে যায়। দুদণ্ড কেউ বসতে চায় না। আমার এক ভাই তার ক্ষেতে কাজ করে যাচ্ছেন। উস্তা ক্ষেত, করলা ক্ষেত। মিয়া ভাই, ওই জায়গায় যাবো কোন দিক দিয়া? ধন্যবাদ মিয়া ভাই। দারুণ পরিবেশ। আমার লক্ষ্যের কাছাকাছি এসে পৌঁছে গেছি। জানি না সামনে কি দেখতে পাবো, তবে আশা করি ভালো কিছু পাবো। এবং সত্যিই তাই, অনেক সুন্দর পরিবেশ, দারুণ পরিবেশ। পুরনো পুকুর। আসসালামু আলাইকুম, ভালো আছেন? চাচার কাছ থেকে জেনে নিলাম। চাচা জানালেন এখানে বড় বড় বিষধর সাপ রয়েছে। মাঝে মাঝে শালিক ধরার জন্য সাপেরা এই পথে এসে বসে থাকে। আমি যেন একটু সাবধানে চলাচল করি, সেই আমাকে সতর্ক করে দিলেন। পুরনো গাছ, এই ধরনের গাছ দেখলে কিছুটা ভয় পাওয়ারই কথা, কেননা এই ধরনের গাছে সাপেরা ঝুলে থাকতে পছন্দ করে। আমি চাই না আজ সাপের মুখোমুখি হই।